জিওগ্রাফি জিকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন জিওগ্রাফি কোশ্চেন এবং তাদের ডিটেলস ব্যাখ্যা সহ তোমাদের সামনে তুলে ধরব। এই কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস, রেল, পিএসসি, ডাব্লিউবিপি, এসএসসি, ক্লার্কশিপ এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা বিভিন্ন রকম ক্লাসে পড়ো, ক্লাস 5 to 10, 12 পর্যন্ত, তাদের জন্য ভীষণ সমান ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নাও আর দেখে নাও। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, গডউইন অস্টিনকে চীনারা কি নামে ডাকেন? অপশন এ চোমলাংমা, অপশন বি সাগর মাথা, অপশন সি কোগির, অপশন ডি গাংডিস। সঠিক আনসার অপশন সি কোগির। চীনারা গডউইন অস্টিনকে কোগির ফেং নামে ডাকে। এই নাম মাউন্ট গডউইন অস্টিনের জন্য অন্য একটি পরিচিত নাম, যা K2 নামেও পরিচিত, এবং এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। কোশ্চেন 2, কোঙ্কন উপকূল কোন রাজ্যের মধ্যে অবস্থিত? অপশন এ গোয়া ও দমন, অপশন বি গোয়া ও মহারাষ্ট্র, অপশন সি গুজরাট ও ওড়িশা, অপশন ডি চেন্নাই ও কেরালা। সঠিক আনসার অপশন বি গোয়া ও মহারাষ্ট্র। কোঙ্কন উপকূল মূলত মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত। এটি ভারতের পশ্চিম উপকূলের একটি অংশ, যেখানে আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝে অবস্থিত। কোশ্চেন 3, ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত? অপশন এ সহ্যাদ্রি উপকূল, অপশন বি উত্তর সরকার উপকূল, অপশন সি কোঙ্কন উপকূল, অপশন ডি মলয়াদ্রি উপকূল। সঠিক আনসার অপশন বি উত্তর সরকার উপকূল। ভারতের পূর্ব উপকূলকে করমণ্ডল উপকূল নামে পরিচিত। এই উপকূলীয় সমভূমিটি উত্তর ও দক্ষিণে দুটি অংশে বিভক্ত। উত্তর অংশটি উত্তর সরকার নামে পরিচিত আর দক্ষিণ অংশটি করমণ্ডল উপকূল নামে পরিচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিই। এখানে আমি ইংলিশ গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল আলাদা করে প্রত্যেকটা বিষয়ে কোচিং দিয়ে থাকি। সেখানে আমি গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স এবং আল্ট্রা অ্যাডভান্স লেভেলে, রাইটিং শেখাই বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। কোশ্চেন 4, পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত? অপশন এ গঞ্জাম, অপশন বি বিশাখাপত্তনমে, অপশন সি কুর্নুল, অপশন ডি উত্তর আরকট। সঠিক আনসার অপশন বি বিশাখাপত্তনমে। পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু জিন্দাগাদা শৃঙ্গ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু উপত্যকায় অবস্থিত। এর উচ্চতা প্রায় 1690 মিটার। কোশ্চেন 5, কুলু উপত্যকা কোন পর্বত শৃঙ্গের মধ্যে অবস্থিত? অপশন এ ধৌলাধর ও পীরপাঞ্জল, অপশন বি সাতপুরা ও নাঙ্গা পর্বত, অপশন সি লাদাখ ও পীরপাঞ্জল, অপশন ডি নিম্ন হিমালয় ও শিবালক। সঠিক আনসার অপশন এ ধৌলাধর ও পীরপাঞ্জল। কুল্লু উপত্যকা পীরপাঞ্জল নিম্ন হিমালয় এবং গ্রেট হিমালয়ান রেঞ্জের মধ্যে অবস্থিত। এই উপত্যকাটি বিয়াস নদীর দ্বারা গঠিত এবং মানালি ও লার্জির মধ্যে বিস্তৃত। এটি ভারতের হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উপত্যকা। কোশ্চেন 6, সহ্যাদ্রি নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশন এ একটি বৃষ্টিবহুল বায়ু, অপশন বি হিমালয়ের শৃঙ্গ, অপশন সি পশ্চিমঘাট, অপশন ডি এর অপশন এটা ঘূর্ণবাদ জনিত বিপর্যয়। সঠিক আনসার অপশন সি পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতমালা ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত একটি পর্বতশ্রেণী, যা সহ্যাদ্রি নামেও পরিচিত। কোশ্চেন 7, দোদাবেতা শৃঙ্গ যার উচ্চতা 2637 মিটার কোন পর্বতে অবস্থিত? অপশন এ আনাইমালাই, অপশন বি মহেন্দ্রগিরি, অপশন সি নীলগিরি, অপশন ডি বিন্ধ্য। সঠিক আনসার অপশন সি নীলগিরি। দোদাবেতা শৃঙ্গটি 2637 মিটার নীলগিরি পর্বতমালায় অবস্থিত। এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় অবস্থিত। কোশ্চেন 8, শতদ্রু ও কালী নদীর মাঝখানে কোন হিমালয় অবস্থিত? অপশন এ নেপাল হিমালয়,
অপশন বি কুমায়ুন হিমালয়, অপশন সি ট্রান্স হিমালয়, অপশন ডি পাঞ্জাব হিমালয়। সঠিক আনসার অপশন বি কুমায়ুন হিমালয়। শতদ্রু মানে সাতলুজ ও কালী নদীর মাঝখানে কুমায়ুন হিমালয় অবস্থিত। এটি হিমালয়ের একটি পশ্চিম মধ্য অংশ যা উত্তর ভারতে অবস্থিত। এই হিমালয়টি সিন্ধু ও গঙ্গা নদীর মাঝে অবস্থিত। কোশ্চেন 9, সিনট্যাক্সিয়াল বেন্ড নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য? হিমালয়, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য। সঠিক আনসার হিমালয়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। সিনট্যাক্সিয়াল ব্লেন্ড হিমালয় পর্বতমালার একটি বৈশিষ্ট্য। এটি হিমালয়ের পশ্চিম ও পূর্ব প্রান্তে অবস্থিত, যেখানে পর্বতগুলি পূর্ব পশ্চিম দিক থেকে হঠাৎ দক্ষিণ দিকে বাঁক নেয়। এই বাঁকটি হিমালয় পর্বতমালার গঠন ও দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 10, মিজো পাহাড় পূর্বে কি নামে পরিচিত ছিল? লুসাই, নাগা, মণিপুর, খাসি। সঠিক আনসার অপশন এ লুসাই। মিজো পাহাড় পূর্বে লুসাই পাহাড় নামে পরিচিত ছিল। এই নাম মিজোরামের স্থানীয় লুসাই জাতিগোষ্ঠীর নাম থেকে নেওয়া হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় লুসাই পাহাড় আসামের একটি জেলার অন্তর্ভুক্ত ছিল, যা পরে মিজো পাহাড় নামে নামকরণ করা হয়। কোশ্চেন 11, হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে কটি প্রধান সমান্তরাল পর্বতশ্রেণী দিয়ে গঠিত? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। সঠিক আনসার অপশন সি 4টি। হিমালয় পর্বত উত্তর থেকে দক্ষিণে 4টি প্রধান সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়েছে। এইগুলো হলো শিবালিক বাহির হিমালয়, নিম্ন হিমালয় বা হিমাচল, বৃহত্তর হিমালয় বা হিমাদ্রি, তিব্বতী হিমালয়। কোশ্চেন 12, পশ্চিমঘাট হলো পশ্চিমঘাট কি? অপশন এ মালভূমি, অপশন বি পাহাড়, অপশন সি পর্বত, অপশন ডি খাড়া উঁচু পাহাড় জাতীয় মালভূমি। সঠিক আনসার অপশন ডি খাড়া উঁচু পাহাড় জাতীয় মালভূমি। পশ্চিমঘাট হলো ভারতের পশ্চিম উপকূলের সমান্তরালে বিস্তৃত একটি পর্বতশ্রেণী, যা সহ্যাদ্রি নামেও পরিচিত। এটি গুজরাট থেকে শুরু হয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যা প্রায় 1600 কিলোমিটার লম্বা। এই পর্বতশ্রেণীটি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যগুলির মধ্যে দিয়ে বিস্তৃত। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও স্বীকৃত। কোশ্চেন 13, আনাইমালাই, পালোনি এবং কার্ডামম বা এলাইমালাই কোন পর্বতশ্রেণীতে মিলিত হয়েছে? অপশন এ দুধাবেতা, অপশন বি কলসুবাই, অপশন সি ভাবুলমালা, অপশন ডি আনাইমুদি। সঠিক আনসার অপশন ডি আনাইমুদি। কোশ্চেন 14, কোন হিমালয়ে মুসৌরি, নৈনিতাল, সিমলা অবস্থিত? অপশন এ শিবালিক হিমালয়, অপশন বি লেজার হিমালয়, অপশন সি হিমাদ্রি হিমালয়, অপশন ডি ট্রান্স হিমালয়। সঠিক আনসার অপশন এ শিবালিক হিমালয়। মুসৌরি, নৈনিতাল এবং সিমলা শিবালিক হিমালয়ে অবস্থিত। এই শহরগুলি ভারতের জনপ্রিয় শৈল শহর এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম জলবায়ুর জন্য পরিচিত। কোশ্চেন 15, হিমালয়ের পূর্বের শৃঙ্গটি হল? অপশন এ নামচা বারোয়া, অপশন বি অন্নপূর্ণা, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি মাউন্ট এভারেস্ট। সঠিক আনসার অপশন এ নামচা বারোয়া। হিমালয়ের পূর্বের শৃঙ্গটি হল নামচা বারোয়া। এটি ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের চরম পূর্বে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদ এখান থেকে ইউ টার্ন নেয়।